দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এলেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভবিষ্যতে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এক অনলাইন সাক্ষাৎকারে এসব কথা বলেন সাকিব। তার এই মন্তব্য ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাকিব আল হাসান স্পষ্ট করে জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আবারও তার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে অংশ নিতে চান। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তার ক্রিকেটীয় ও ব্যক্তিগত জীবনে নানা সংকট তৈরি হলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি যে এখনও আত্মবিশ্বাসী তার ইঙ্গিত মিলেছে এই বক্তব্যে। সাকিব আল হাসান 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি প্রায় 1,85,000 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে একই বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হলে সংসদ ভেঙে দেয়া হয়। সরকার পতনের উত্তাল সময়ে সাকিব দেশের বাইরে অবস্থান করেন। ক্ষমতাচ্যুত সরকারের অংশ হওয়ার অভিযোগে তাকে তীব্র জনরোষের মুখেও পড়তে হয়। তা সত্ত্বেও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই বলে সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কার করেছেন এই তারকা অলরাউন্ডার। ভবিষ্যৎ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, হ্যাঁ, নির্বাচন কেন করব না, নির্বাচন তো করবই, এটা নিয়ে আমার মনে কোনো সংশয় বা সন্দেহ নেই। ইনশাআল্লাহ আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব। তিনি আরও বলেন, মাগুরার মানুষের সেবা করাই তার রাজনীতিতে আসার মূল লক্ষ্য এবং সেই উদ্দেশ্যে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে মাঠের ক্রিকেটে ব্যস্ত থাকলেও রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান ধরে রাখতে সাকিব যে দৃঢ় প্রতিজ্ঞ তার এই বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। তবে ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তা, আইনি জটিলতা এবং সাধারণ মানুষের একটি অংশের অসন্তোষের মধ্যেই সাকিবের এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।